चुना रे चुना रे चुना रे चुना रे चुना चुना सब ছেড়ে দিয়ে এখন বসেছি সঙ্গীতা ম্যাডামকে নিয়ে। ওরে বাবা গো, হচ্ছে না অন্যদিকে ভিউজ, এখন সঙ্গীতা ম্যাডামকে নিয়ে বসলে তাও একটু হচ্ছে, তাই না চুনা? দেখ, তোকে নিয়ে উত্তর দেওয়ার আমার এক ফোঁটাই ইচ্ছা নেই, কিন্তু তুই এতবার বেড়েছিস, একটু তো বার কমাতেই হবে। খামোকাই পেছনে লাগো, চুপ করে তো হজম করতে পারি না, তাই না? আমি অন্তত পারি না, বা আমরা এদিককার মানুষরা পারি না অন্যায়কে মানে সাপোর্ট করতে, আর অন্যায়কে সহ্যও করি না, বুঝেছিস চোনা? এই চোনা বলছিস, শোন না চোনা, আমাদের দিদিভাইয়ের খাওয়ার জুটছে না, বুঝেছিস? আমাদের সঙ্গীতা ম্যাডামের খাওয়ার জুটছে না রে, তাই সোশ্যাল মিডিয়াতে বসে আছে। আর তোর তো খাওয়ার জুটছে, তাহলে তুই কি করছিস চোনা? এই চোনা, চুন লাগিয়ে বেড়া না লোকের দেওয়ালে, তো তোটাই কাজ চোনা। এই চোনা বলছি, তোর তো প্রচুর পয়সা, তোদের তো বিশাল লেভেল ভাই। সঙ্গীতা ম্যাডামের খাওয়াও জুটছে না, কিচ্ছু না, এখানে বসে কন্ট্রোভার্সি করছে। হ্যাঁ রে, তোদের রাস্তাটা বন্ধ করে দিচ্ছে, সেটা তোরা বুঝতে পেরেছিস, তাই জন্য এখন সঙ্গীতা ম্যাডামকে থামাবার জন্য উঠে পড়ে লেগে পড়েছিস। সঙ্গীতা দিদিভাই যে কন্ট্রোভার্সি করছে না, সেটা তুই ভালো করেই জানিস। ভালো শিক্ষা দিচ্ছে মানুষকে, যে নোংরামোটা সোশ্যাল মিডিয়াতে চলছিল সেটা বন্ধ অলরেডি অনেকটাই বন্ধ করে ফেলেছে, আর যেটুকু আছে সেটুকুও করে ফেলবে, চাপ নিস না চোনা। এখন দেখছিস যে কন্ট্রোভার্সি, তো আমরা কন্ট্রোভার্সির মতো করি না, আমরা তো একে ওকে চুলকিয়ে চালকিয়ে মানে সবার জীবন নিয়ে খেলি। তাহলে ইনি যদি থাকে তো কি করে হবে? তাই ইনাকে বসে বলতে সঙ্গীতা ম্যাডাম কন্ট্রোভার্সি করছে। এই চোনা, তোকে বলছি শোন না, একটা কাজের লোক দরকার জানিস সঙ্গীতা ম্যাডামের বাড়িতে, তোকে নেব ভাবছি। অলরেডি তো অনেকগুলোই আছে, আর একটা দরকার, তো তোকে নেব। তুই শুধু সঙ্গীতা দিদিভাইয়ের জামা কাপড় কাচবি, তোর ওইটুকু কাজ, বেশি কাজ না, ভালো করে জামা কাপড় কাচবি, ঠিক আছে? চুন টুন লাগিয়ে দিবে না কিন্তু। চুন টুন যদি লেগেছে দিদিভাই হয়তো কিছু বলবে না, আমি তোর কানের গোড়ায় এক চড় দেবো। ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবি, ঠিক আছে? ভালো করে কাপড় কাচার সঙ্গীতা দিদিভাই কাপড় কাচার তোর যোগ্যতা নেই, আমি তো বলছি ঠিকই, তোর তো সেটুকুও যোগ্যতা নেই। সঙ্গীতা দিদিভাই তো 5 হওয়ার তো যোগ্যতা নেই, তারপরে কাপড় চুবি মানে পরনের কাপড়, সেই যোগ্যতাটাও নেই। তোকে কী কাজে দিই বলতো? কী কাজে দেওয়া যায় সঙ্গীতা দিদিভাই বাড়িতে? না, যেসব মানুষরা থাকে তাদের একটা লেভেল আছে, তো তো সেই লেভেলও নেই। কি কাজে দেওয়া যায়? হ্যাঁ, একটা কাজে দেওয়া যায়। সঙ্গীতা দিদিভাই থুতু ফেলবে, সেই থুতুটা তুই চেটে খেয়ে নিবি, যেখানেই ফেলবে তুই দাঁড়িয়ে থাকবি, বাথরুমে ফেলুক বা রাস্তায় ফেলুক, যেখানে ফেলুক তুই চেটে খেয়ে নিবি, ঠিক আছে? তাহলে যদি তোর একটু সুবুদ্ধি হয়, এই কাজটা তুই করতে পারবি চুনা, তোকে এই কাজটাতে আমি দেবো। দিদিভাই হাত জড়ো করে বলছি, সঙ্গীতা ম্যাডাম একটা কাজ ওকে দাও, নাহলে ওর পেটের ভাত জুটছে না, অন্ন জুটছে না চোনার, ঠিক আছে? তুমি থুতু ফেলবে, সেই থুতুটা ও চেটে গিলে খেয়ে নেবে, এটা হলো ওর কাজ। দেখো, তুমি তো বেকার থুতুটা ফেলে দাও, তো সেই থুতুটা যদি ও খেয়ে ওর পেট ভরে, তাহলে আবার কি? এইটুকু দাও, অন্য কাজ করার যোগ্যতাও নেও, আর অন্য কাজ করে যে 2 টাকা নেবে তোমার হাত থেকে, নিয়ে ভাতের হাঁড়ি চাপাবে, সেই যোগ্যতা ওর নেই। ও থুতু খেয়েই ওর পেট ভরাবে, ওর একটাই কাজ, ও থুতু খাবে, সকাল বিকেল উঠে তোমার থুতু খাবে, ওর এটাই কাজ, ও এইটা খেয়ে ও পেট ভরাবে, এই চুনার। ঠিক আছে চোনা, কাজটা ভালো দিয়েছি না? এই চোনা, কাজটা কিন্তু তোর ভালো দিয়েছি। অসভ্য কোথাকার! এই তোর মুখে ভদ্রতা মানায় না রে। মনে পড়ে লাউ ঝুলিয়ে দেখিয়েছিলিস, লাউ মানে কতটা ঝুলিয়ে ঝুলিয়ে ভিউয়ার্সদেরকে দেখাচ্ছিলিস, নোংরামো করছিলিস, সে আবার ভদ্রতা কন্ট্রোভার্সি করতে বসেছে, নোংরামো হচ্ছে, তার মুখে তো ঠিক মানায় না রে চুনা। এই চুনা চুনা চুনা, হ্যাঁ, তার মুখে কিন্তু মানায় না, যে কিনা উলঙ্গ হয়ে আমি চোনা সোনারা, এসো না সোনারা, আমার ঝুলন্ত লাউগুলো দেখে যাও না সোনারা, সে কিনা রাতের পর রাত এই করেছে, সে আবার এখন অন্যকে জ্ঞান দিচ্ছে, যে কিনা তোর কথার পাত্তাও দেয় না, তুই তার নখেরও যোগ্য নস, থুতুর তো যোগ্য নসই, তাও আমি তোকে থুতু খাওয়ার দায়িত্বটা দিলাম, কাজটা দিলাম, যদি পেটটা ভরে তোর, অন্ন খাওয়ার যোগ্য নস তুই, ওই সঙ্গীতা ম্যাডামের থুতু খাওয়ার যোগ্য তুই, বুঝেছিস? ফালতু মহিলা, ক্লাস নেই কিছু, বড় বড়
কথা বলতে বসে গেছে। ছে 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 গো, লাউ ঝুলিয়ে ঝুলিয়ে দেখিয়েছে। সব তো ডিলিট করেছিস, আমাদের কাছে সব স্যাম্পেল আছে, বুঝেছিস? তোর ওই লাউ ঝুলানোগুলো স্যাম্পেল রেখে দিয়েছি, দরকার আছে দেখাবো। দেখুন কিরকম মহিলা নোংরামো করে বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে, এখন সাধু সাজছে। কে বডি দেখায়? মুখে দুটো ভাষা দেওয়া যায়, এটা ঠিক। বডিটা কে দেখায়? মান সম্মানটা কে নষ্ট করে? মেয়েদের মান সম্মানটাই হলো বড় ব্যাপার, শরীর ঢেকে রাখতে হয়। আর তুই তো শরীর খুলে খুলে দেখিয়েছিস। তুই আবার সঙ্গীতা ম্যাডামকে বলছিস ওই মুখে, তোর লজ্জা লাগে না? সঙ্গীতা ম্যাডামকে বাজে বাজে কথা বলছিস, তোর মুখে সঙ্গীতা ম্যাডামের নাম মানাই? চোনা অসভ্য কোথাকার। দেহ দেখিয়েছে, দেহ দেখিয়ে এখানে ইনকাম করতে চেয়েছিল, তার মুখে বড় বড় কথা। মা গো মা করে আমার সত্যি গো, তুলসী তলায় দিয়ে বাতি, চুনা বলে গোটা ওয়াইটির গোটা পৃথিবীর আমি সত্যি। ছাড়তে যা, বাবা বাবা পালা এখান থেকে, পালা, তোর কোনো যোগ্যতাই নেই। বা ছি 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 গো, ও ঘৃণা লাগে, তোকে ঘৃণা লাগে রে। লাউগুলো যখন ঝুলি ঝুলি দেখিয়েছিলিস, আমরা তো দেখেছি সেই সিনগুলো, ভুলি তো নি। এখন তোর মুখে জ্ঞানের কথা শুনলে না আমার মাথাটা জাস্ট গরম হয়ে যায়। সে ঘুমটার নিচে খ্যামটা নাচ ওই হয়েছে তোর, করে আসছিস নোংরা কাজ। তারপর আবার বলছিস আমি সত্যি, আমি নোংরা করিনি। করে নিলি নোংরা মধ্যে, বলছিস আমি সত্যি। বডি দেখিয়ে নিলি, দেহটা দেখিয়ে নিলি, নিজের দেহ দেখিয়ে দিয়েছিস পাবলিকের সামনে। আর সাধুগিরি করবি না, ঠিক আছে চোনা? তোকে ডোজটা আমি আজকেই দিলাম, বারবার দিতে আসবো না। কিন্তু বেশি বাড়াবাড়ি করলে এর থেকে যে ডোজটা দেবো না, জাস্ট নিতে পারবি না চোনা, ঠিক আছে? ঝুলন্ত চোনা, ঝুলন্ত চোনা মানে ঝুলন্ত লাউ ঝুলানো চোনা। সে বলছে আমি সত্যি, আমি সত্যি গো, আমি সত্যি, ওয়াইটির সত্যি। বাহ বাহ, এখান থেকে তোকে আমি কিছু বলতে চাই না। তো মানে কি বলবো, সঙ্গীতা ম্যাডামের নোকার যোগ্য নস রে। সঙ্গীতা দিদিভাইয়ের বাড়ির কাজের লোক হওয়ারও তোর যোগ্য নেই। তোর যা অবস্থা, তোর যা কোয়ালিটি, বুঝেছিস? অনেক লোক আছে কিন্তু তোকে সঙ্গীতা দিদিভাই রাখবে না, কারণ তাদের কোয়ালিটি আছে ভাই। যারা মানে থাকে তাদের কোয়ালিটি প্রচুর আছে দিদিভাইয়ের বাড়িতে, আর তোর সেইটুকু কোয়ালিটিও নেই। লাউ ঝুলানো কোয়ালিটি তোর, তোর হলো লাউ ঝুলানো কোয়ালিটি। তোকে আর কি রাখবে? অসভ্য কোথা, বা বা এখান থেকে। আর একটা বস তুই, তারপর তোকে আমি দেখে নিচ্ছি। আর কিছু মানুষকে আমি এই ভিডিওতেই বলতে চাই, ছোট্ট করে বলবো। এই যে বলছি, বেশি আমাকে নিয়ে চুলকাও না। বেশ বুঝে গেছো না আমাকে নিয়ে চুলকে একটু ভিউজটা পাওয়া যাচ্ছে। আমার পেছনে পড়ে আছো কেন? আমি তো তোমাদের পেছনে পড়ে নেই। বলো হরি হরি বল, কবে করে দিয়েছি? আবার কি আমার পেছনে লাগতে খুব ইচ্ছা করছে? হ্যাঁ, আমি কিন্তু কারোর পেছনে আগে থেকে লাগি না, আবার লেগেছিস তোরা। বাট তোদেরকে আমি থুতুটাও দেবো না, জাস্ট এইটুকু বলে গেলাম, এইটুকু নিয়ে ভকর 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 কর। আর কে কি আমাকে করতে পারে, আমিও এখানে বসে আছি। কার কতটা পাওয়ার আর কার কতটা ক্ষমতা সেটা সে দেখাক। আমার ভাই ক্ষমতা নেই। আমি ভাই সত্যি কথা বলছি, পরিষ্কার কথা, আমার ক্ষমতা নেই। আমি একটা গরিব মানুষ, আমার মানে কেউ নেই, আমি অনাথ, আমি একা, ঠিক আছে? আমার কোনো পাওয়ার নেই, এইটুকু ঠিক। আমার কোনো পাওয়ার নেই, বাট আছে। আমার কোনো পাওয়ার নেই, বাট আমার মুখের পাওয়ার আছে, ঠিক আছে? আমার মুখের পাওয়ার আছে না, চিৎকার করে ঝগড়া করে গালাগালি না, জাস্ট একটা কথার পাওয়ার আমার আছে, ঠিক আছে? তো আমি এখানে বসে আছি, যা ওকরাবার উকড়ে নে তোরা। আমি বসে আছি, এখনও কেন এলি না? তো যাই হোক, অনেক লম্বা চওড়া ডায়লগ তো সবাই মারতে পারে, সহজ, তাই না? আর কর্মফল আরেকজনকে বলছি, কর্মফল তুই পেয়েছিস, তোর মায়ের কর্মফলটা তুই পেয়েছিস, দামড়ি, ঠিক আছে? দামড়ি কর্মফল পেয়েছিস বলে বসে আছিস, আর বসেই থাকতে হবে, ঠিক আছে? আমার পেছনে যত লাগবে আমি তত বলবো, তুই কন্টিনিউ আমার পেছনে লেগে আছিস, কন্টিনিউ, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, কাল্পনিক চরিত্র, ঠিক আছে? সবই কাল্পনিক, কোনোটাই কিন্তু বাস্তব নয়, ঠিক আছে? টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ আমার সঙ্গে থেকো। চুনা যেটুকু দিয়েছি হজম কর, বেশি বাড়বি আমি ডোজটা বাড়িয়ে দেব, ডোজের পরিমাণটা বহুত বেড়ে যাবে। হালকা ডোজ দিলাম, এবার যে ডোজের পরিমাণটা দেবো প্রচুর লাগবে। চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।